নমস্কার, আমার নাম পুরুধাউন এবং আজকে আমরা খুজলি সম্পর্কে আলোচনা করব। অধিকাংশ কিডনি ব্যর্থতার রোগীরা আমাদের কাছে চুলকানি নিয়ে কথা বলে কারণ তাদের অনেক চুলকানি হয় এবং তারা জানে না যে ত্বকে যে চুলকানি, ফোঁটা, উল্কা তৈরি হচ্ছে তা কারণ কি। আমরা আজকে এই ভিডিওতে তা নিয়ে আলোচনা করব। তাহলে যখন আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়, কিডনির প্রধান কাজ কি? কিডনির প্রধান কাজ হলো রক্ত পরিষ্কার করা। রক্ত পরিষ্কার করার পর যে কোনো ময়লা থাকলে তা শরীর থেকে বের করে দিতে হবে। ক্রিটিনিন, ইউরি, পটাশিয়াম এবং সোডিয়াম এগুলি যদি হয়, শরীর থেকে যে কোন অপব্যবহার বা অতিরিক্ত উপাদান অপসারণ করতে হবে। কিডনি কাজ করছে। এখন কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে, তখন কোন সমস্যা নেই। কিন্তু যদি কোনো কিডনি ক্ষতিগ্রস্ত হয়, উচ্চ রক্তচাপ, শর্করা বা অন্য কোনো কারণে হলে কিডনি ধীরে ধীরে কাজ কমাতে শুরু করে এবং যখন এটি ঠিকমতো কাজ করতে পারে না, তখন রক্ত পরিষ্কার করার প্রক্রিয়া ঠিকমতো ভাবে হচ্ছে না এবং পরবর্তী শরীরে ক্রিটিনিন, ইউরি এবং ইউরিক অ্যাসিড এক্সট্রে সংগ্রহীত হচ্ছে। এখন যখন এই সমস্ত জিনিস জমা হচ্ছে, তখন সেগুলিও পুরো রক্ত দিয়ে পুরো শরীরে সঞ্চালিত হচ্ছে। তোমার প্রতিটি অঙ্গ এই রক্ত পাচ্ছে। যদি আপনার ত্বক সেনসিটিভ হয়, তবে আপনি তার প্রভাব দেখতে পাবেন। আপনার ত্বকে রক্ত প্রবেশ করলে তা ত্বকের কোষগুলিকে অক্সিজেন সরবরাহ এবং খাদ্য সরবরাহ করবে। সেই রক্ত সরবরাহে অসংখ্য বর্জ্য পদার্থ থাকে। এই কারণেই আপনার ত্বকে চুলকানি এমন একটি লক্ষণ হয়। পার চারপাশে, পিঠে এবং হাতে এটি সাধারণত দেখা যায়। হাঁচটি আমাদের জানায় যে শরীরে ক্রিটিনিনের পরিমাণ প্রয়োজনের চেয়ে বেশি। সাধারণত চুলকানির সমস্যা হয় যখন ক্রিটিনিনের মাত্রা 5 থেকে বেশি হয় এবং যদি এটি বাড়তে থাকে তবে খুজলিও বাড়বে। যদি ক্রিটিনিনের মাত্রা কমতে শুরু করে, তবে আপনার খুজলিও ভাল হবে। এখন জিজ্ঞাসা হয় যে যদি আমাদের চুলকানি হয় এবং ক্রিটিনিন লেভেল বেশি হয়, তবে আমরা কি করতে পারি? যদি আপনি পুরানো ভিডিও দেখে থাকেন, তবে আপনার পূর্ণ ধারণা থাকবে। কিন্তু যদি আপনার সেই ধারণা না থাকে, তবে আমি আপনাকে বলব, রক্ত পরিষ্কার করতে হবে। আপনার দুটো উপায় আছে। আপনি জানেন যে আপনার কিডনি কম কাজ করছে, তাই শরীরের জন্য কম বর্জ্য তৈরি হয়। অর্থাৎ আমরা যে খাবার খাচ্ছি তা আপনার শরীরে কম বর্জ্য পাঠাচ্ছি। এটাই প্রথম উপায়। দ্বিতীয় উপায় হল আপনি আপনার দেহের কিডনির কার্যক্ষমতা বাড়ান। ক্রিটিনিন ও ইউরির নিঃসরণ বাড়ান। তাহলে আমাদের করণীয় কি? আমরা আপনাকে উভয় পদক্ষেপ নিতে উৎসাহিত করছি। কোনো প্রক্রিয়াকে চরম স্তরে নিয়ে যাবেন না। কিন্তু আপনি যদি কিডনি রোগীকে বলতে চান যে আপনাকে ঘি বা টরি, টিন্ডা, ফুটি, হলুদ ও লবণ দিয়ে খেতে হবে, তাহলে শরীরে কিছুই যাচ্ছে না। কারণ আপনি দিন ধরে ঘি বা টরি, টিন্ডা খেতে পারেন। কিন্তু যদি আপনি বলেন যে এটা আপনাকে জীবনভর খেতে হবে, তাহলে কি করতে পারবেন? কারণ এর কোনো স্বাদ বা টেক্সচার নেই। ও রোগী কোথাও যায় এবং তার খাবার কমাতে শুরু করে। ফলাফল কি? রোগীর ওজন কমতে শুরু করে। আমরা ওজন 1 মাস পর তা 70 কেজি অবশিষ্ট থাকে। যখন আমরা ওজন হারাই, এটি কোথা থেকে আসে সেটাই গুরুত্বপূর্ণ। যখন আমরা আমাদের ওজন হারাই, তখন চর্বি চলে যায়। দ্বিতীয় যে জিনিসটি আসে তা হল পেশি। পেশিতে ক্রিটিনিন উৎপন্ন হয়। আমার যদি পেশির পরিমাণ কমতে থাকে, তবে ক্রিটিনিনও কমতে থাকে। যদি আপনি আপনার ওজন 5 কেজি কমান, তবে 1 পাউন্ড ক্রিটিনিন হারিয়ে যায়। সমস্যাটা কি? যদি আপনার ক্রিটিনিন স্তর 7 হয়, তবে স্তরটি স্বাভাবিক করতে 35 কেজি ওজন হারাতে হবে। আপনি যদি 35 কেজি ওজন কমান, তাহলে 35 কেজি ওজনের মানুষের কি হবে? কিছু হয় না। সমস্যা হলো যে এই লেভেল কমাতে আমাদের কম ওজন হারাতে হবে এবং এটি কার্যত সম্ভব নয়। দ্বিতীয় সমস্যাটি কি? যখন আমরা ওজন কমাচ্ছি, তখন শরীরে দুর্বলতা উৎপন্ন হচ্ছে। এই দুর্বলতা রোগীকে আরও অসুস্থ করে তোলে। খাবার খুব আঁটসাঁট করে রাখলে এবং সব প্রোটিন বন্ধ করলে, তখন শরীরে প্রোটিন দ্বারা করা কাজগুলি বন্ধ হতে শুরু করে। অর্থাৎ প্রথমে কিডনি খারাপ ছিল, এখন প্রোটিন দিয়ে যে কাজ হয়, যেমন রক্তের গঠন, রক্তের ঘনত্ব, অ্যামিনো অ্যাসিড তৈরি, এনজাইম তৈরি হওয়া, এসব প্রক্রিয়া বন্ধ হতে শুরু করে। রোগী দিন দিন দুর্বল হয়ে যায় এবং শেষ পর্যন্ত দুর্বলতার কারণে রোগী মারা যায়। তাই আমাদের শরীরে খাদ্য নিয়ন্ত্রণ করে এই প্রকৃতি দীর্ঘমেয়াদে কাজ করতে পারে না। এই 2 মাস এটি করুন, কোনো সমস্যা নেই। কিন্তু এর বাইরে গেলে রোগীর অবশ্যই সমস্যা হবে। ভিডিওতে আমি আপনাদের বলেছি দ্বিতীয় পদ্ধতিটি খুব নিরাপদ,
কারণ আমরা সমস্যার জায়গায় কাজ করছি। আপনার কিডনি কখনই নিজে থেকে খারাপ হয় না। কেবলমাত্র যখন কেউ বা কিছু এটিকে বিরক্ত করে তখনই এর সমস্যা হয়। উদাহরণস্বরূপ বিপি আছে, চিনি আছে। বিপি এবং চিনি হচ্ছিল। বিপি এবং চিনি কিডনির কাজে প্রভাব ফেলে, যার ফলে এর কাজ কমতে শুরু হচ্ছিল। আপনি যদি কোনো চিকিৎসা নেন বিপি এবং চিনি বেশি থাকলে, তাহলে আপনার কিডনি উপর নিরাপদ নয়, কারণ বিপি এবং চিনির কারণে ক্রমাগত হানিকারক হবে। এবং ক্ষতি বাড়তে থাকলে কিডনি তার কার্যক্ষমতা হারাতে থাকবে এবং ফাংশন কমতে থাকলে ক্রিটিনিন এবং ইউরির মাত্রা বাড়তে থাকবে। তাহলে প্রথম জিনিস কি? আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার কারণে যে ব্যক্তি আছে তাকে নিয়ন্ত্রণে আনতে হবে, বিপি হোক না হোক, সুগার হোক। যদি বিপি এবং চিনি নিয়ন্ত্রণে থাকে, তবে কিডনির আর কোনো ক্ষতি হবে না। অর্থাৎ আপনার কিডনি স্থিতিশীল হয়ে উঠবে। আপনার ক্রিটিনিন স্তর বা তো বাড়বে না বা একটি পরিসরের মধ্যে প্রবণ হবে, কিন্তু খুব দ্রুত বাড়বে না। সুতরাং আমরা এই প্রথম সুবিধাটি পাই। দ্বিতীয়টা হল কিডনির নেফ্রনগুলোর একটি বিশেষ ক্ষমতা। সামর্থ্য কি? এতে তাদের কাজের সক্ষমতা বাড়ে। উদাহরণস্বরূপ ধরি, কোন ব্যক্তির কিডনি অন্য ব্যক্তিকে দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর আঘাত লেগেছিল, কিডনি অপসারিত করতে হচ্ছে। এখন ওই ব্যক্তির একটি মাত্র কিডনি রয়েছে। একটি কিডনি থাকার পরেও ক্রিটিনিন এবং ইউরির মাত্রা বাড়তে না পারে। এবার নিজের কথা ভাবুন। আগে দুটি কিডনি কাজ করত। একজন চলে গেছে, 50% কিডনি অবশিষ্ট আছে। তাই 50% ফাংশন ডাউন হওয়া উচিত ছিল। ক্রিটিনিনের মাত্রা বাড়ানো উচিত ছিল। কিন্তু তা হয় না। কেন হয় না? কারণ একটি কিডনি হলেও তার কার্যক্ষমতা বাড়ে। কিডনি বলতে কি বোঝায়? নেফ্রন তাদের কাজ করার ক্ষমতা বাড়ে। নেফ্রনগুলিতে কাজ করার এই ক্ষমতা নিঃস্বভাবেই বৃদ্ধি পায়। সুতরাং যদি আমরা এমন একটি পরিবেশ তৈরি করি যেখানে বিপি এবং চিনি না থাকে এবং খাদ্য ভালো হয়, তবে এই নেফ্রনগুলি তাদের কাজ করার ক্ষমতা বাড়ে। দ্বিতীয়ত, কিডনিতে ক্ষতি হলে কিডনিতে দুই ধরনের ক্ষতি হয়। কারো কিডনি কেটে ফেললে আমরা দুই ধরনের ক্ষতি দেখতে পাই। মৃত নেফ্রনের কারণে এক ধরনের ক্ষতি হয়। কিডনির অন্য ধরনের ক্ষতি জীবিত নেফ্রনের কারণেই হয়। কিন্তু বিপি ও চিনির কারণে ফুলে যাওয়া এগুলো কাজ করতে পারছে না। যদি আমরা বিপি এবং চিনির কারণে ফোলা ভাব দূর করতে পারি, তবে একই নেফ্রনগুলি আবার কার্যক্ষম হয়ে ওঠে। এবং যদি আমাদের নেফ্রনগুলি কর্মক্ষম হয়, তবে তারা আমাদের সক্ষমতা বা ক্রিটিনিন ও ইউরির মাত্রা কমানোর সাথে সাথে যোগ হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কিডনির দিকে নজর দিতে হবে। কিডনির উপর কেন্দ্রিত হলে ক্রিটিনিন ও ইউরির মাত্রা কমে যাবে। তবে এই ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি চাই আপনি কিছু রোগী দেখতে এবং তাদের রিপোর্ট দেখতে। সুতরাং আপনি নিজেই রিপোর্টে দেখেছেন যে রোগীদের মধ্যে ক্রিটিনিন এবং ইউরির মাত্রা খুব দ্রুত কমে যায়, কারণ বিপি এবং শর্করা নিয়ন্ত্রণে আসে। এতে কিডনির নতুন কোনো ক্ষতি হয় না, আর কিডনি তাদের কার্যক্ষমতা বাড়ে। এটা আমরা দেখেছি, সে প্রমাণও আমরা পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের জন্য সঠিক পদ্ধতি কি? আমাদের কি খাওয়ার মাধ্যমে ক্রিটিনিনের মাত্রা কমানো উচিত, অথবা আমরা কিডনির কার্যক্ষমতা বা ক্রিটিনিনের মাত্রা কমিয়ে দিতে পারি কি? তাই আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে যদি আমরা অধিক খাওয়া শুরু করি, তবে রোগীর কমপক্ষে সমস্যা হয়। আগে বলেছি, এত জটিলতা যে ডায়ালাইসিস হোক বা প্রতিস্থাপন, রোগীর পথ একেবারেই বন্ধ হয়ে যায়। তাই আপনাকে আপনার খাবার নিয়ন্ত্রণ করতে হবে যাতে আপনার শরীর সহনশীল থাকতে পারে। আপনি যদি প্রচুর পরিমাণে খান, তবে আপনার শরীর ক্লান্ত হয়ে পড়ে, শরীর খুব দুর্বল হয়ে পড়ে। সুতরাং আপনাকে আপনার ডায়েট অনেক সীমাবদ্ধ করতে হবে। দীর্ঘমেয়াদে এটি দীর্ঘ সময়ের জন্য সম্পূর্ণ অপকারজনক। আপনি আপনার কিডনিতে কাজ শুরু করেন। কিডনির কাজ বাড়ানোর জন্য কিডনিগুলির উপর লক্ষ্য দিন। আমরা আমাদের ডায়েট সীমিত করব। চা কফি বন্ধ করে দেব। আমরা মিষ্টি খাওয়া বন্ধ করব। এমনটাই হবে। আমরা খাবারে ডাল দেব। আমরা কখনই ডাল দেব না। ডাল দিলে পাতলা ডাল নেব। আমরা আমাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করব। আমরা এসব করব। তবে আমরা প্রয়োজনের চেয়ে বেশি কিছু করব না। আমরা 2-3টি সবজি খাব না। আমরা খাবারে সবকিছু বেশি বেশি নেওয়া উচিত, যাতে আমাদের শরীরের অন্যান্য অঙ্গগুলোও কাজ করতে থাকে। কিডনি বিকল রোগীদের কি সমস্যা হয়? যখন তিনি বেশি খাবার খাওয়া বন্ধ করেন এবং নিয়ন্ত্রণ করেন, তখন শরীরের সমস্ত অঙ্গ দুর্বল হতে শুরু করে। আপনার ফুসফুস, আপনার হৃদয়, আপনার মস্তিষ্ক, আপনার সমস্ত অঙ্গ দুর্বল হয়ে যাচ্ছে। আর রোগী চলে যায় মাল্টি সিস্টেম ফেইলিউরে। মাল্টি সিস্টেম ফেইলিউরে সমস্ত অঙ্গ একের পর এক ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, তারপর লিভার ক্ষতিগ্রস্ত হয় এবং তারপর হার্ট ক্ষতিগ্রস্ত হয়। আমরা এসব চাই না। হাঁপানি হলেও রোগী ডায়ালিসিসের মাধ্যমে বেঁচে থাকতে পারেন, এমনকি উভয় কিডনি অপসারণ করা হলেও। কিন্তু যদি আমরা অন্য কোনো অঙ্গ অপসারণ করি এবং অন্য কোনো অঙ্গ বিফল হয়, তবে রোগীর বেঁচে থাকা কঠিন হয়ে যায়। কিডনি সম্পর্কে আপনার মন পরিষ্কার করুন। কিডনি গুরুত্বপূর্ণ, তবে এর বাইরেও অন্যান্য উপায় রয়েছে। আপনি যদি শরীরকে ক্ষতিগ্রস্ত করেন, তাহলে কিডনি বিফলতা হবে। তাহলে আপনার জীবনে আর কোনো সুযোগ থাকবে না। তাই আপনাকে যা করতে হবে তা হল
খাবার এবং পানির নিয়ন্ত্রণ কিছুটা হলেও যথেষ্ট। বিশ্রাম নিন, আমরা আমাদের কারাগার কাজ করব। আমরা একই সম দুটোই চালাব। আমি আপনাদের যেভাবে দেখেছি সেভাবেই ফলাফল পাব। যদি আপনার মনে কোন সন্দেহ থাকে তবে আপনি নিজের ক্ষেত্রে কিছু জিজ্ঞেস করতে চান, অথবা যদি আপনি কোন প্রশ্ন করতে চান তাহলে ডাক্তাররা আপনার সাথে সম্পর্ক করতে পারে। আমি আভিল বলেছি, আপনি আমার সাথে দেখা করতে পারেন। এই বলে আমি আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যাব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ বিদায়। আরও তথ্যের জন্য www.osho.com দেখুন। কপিরাইট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।